বিকেল তখন 4:30। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার থেকে একে একে বের হয়ে যাচ্ছেন ক্রিকেটার এবং বিসিবি অফিসিয়ালরা। ভারতে আপাতত জরুরি ভিসা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকায় তুলনামূলক ভিড় কম সেন্টারে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঢুকলেন তাসকিন। দুবাই থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন গতকাল, এসেই এবার ভারত সফরের দৌড়ঝাঁপ শুরু। তবে এই চিত্রটা তো দিনের শেষ ভাগের। এর আগে সকালে মিরপুরে চলে ক্রিকেটারদের ভারত সফরের অনুশীলন পর্ব, যেখানে সেন্টার উইকেট, ইনডোর, একাডেমি মিলিয়ে নিজেদের ঝালিয়ে নেন টেস্ট আর টি-20 দলের সদস্যরা। তবে এর মাঝে একটু আলাদা ছিলেন মেহেদী হাসান মিরাজ। নেটে বোলিং করে বিপদে ফেলেন একের পর এক ব্যাটারকে। ব্যাটিংয়ে নেমেও বোলারদের তুলোধুনো করেন সাবলীল ভঙ্গিমায়। পাকিস্তানের পর ভারতেও এই অলরাউন্ডার সত্তাকে জিইয়ে রাখতে চান মিরাজ। একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। পাকিস্তানে যা সহজে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে তা এত সহজ হবে না। তবে উইকেটের চরিত্র যদি ভালো থাকে, নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ জানালেন খেলতে হবে ফলাফলের চিন্তা ছাড়া। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান, এবং ওদের যে উইকেটটা থাকে, বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে, এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বাংলাদেশের ভারত সফরের অতীত ইতিহাস ভালো না, টেস্টে নেই কোনো সুখস্মৃতি। যদিও মিরাজের সোজা কথা, সে তো ভালো ছিল না পাকিস্তানেও। প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং, এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে, অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।